দ্য হিউম্যান স্কেলেটন সিস্টেম। আজকের এই ভিডিওতে টোটাল স্কেলেটন সিস্টেম নিয়ে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করা হবে। অর্থাৎ 206টি হাড়। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার 206টি, 210টি, না 270টি, না 350টি। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই ক্লাস 9, 10, 11, 12 এমনকি যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো একদম আমাদের প্রথম যে টপিক, দ্য হিউম্যান স্কেলেটন সিস্টেম। একদম প্রথমেই আমাদেরকে জানতে হবে কঙ্কাল তন্ত্র কি বা স্কেলেটন সিস্টেম কাকে বলে। ভালো করে বিষয়টা বুঝবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যু নির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে ও গমনে সাহায্য করে, তাকে কঙ্কাল তন্ত্র বলে বা স্কেলেটন সিস্টেম বলা হয়। এখন বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যু নির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত। এখন এই অস্থি ও তরুণাস্থি কি? অস্থি মানে কি হাড়, যাকে আমরা ইংরেজিতে বোন বলি, আর তরুণাস্থি কি হাড়ের মতো বা দুর্বল হাড়, যাকে আমরা ইংরেজিতে কার্টিলেজ বলি। এখন এই বোন এবং কার্টিলেজের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, অর্থাৎ দেহকে একটি আকার প্রদান করে। ক্লিয়ার হলো? এছাড়া নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে, মানে কি আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন অর্গানগুলোকে কি করে? প্রোটেকশন দেয়। যেমন আমাদের রিব কেজ অর্থাৎ পাঁজর, আমাদের হার্ট এবং লাংসকে অর্থাৎ ফুসফুস এবং একদম হৃদয়কে কি করে? সুরক্ষা প্রদান করে। ক্লিয়ার হলো? এছাড়া দেহের ভার বহন করে, এছাড়া গমনে সাহায্য করে। অর্থাৎ আমরা এক স্থান থেকে অন্য স্থানে যখন যাই তখন আমাদের হাত এবং পায়ের মধ্যে থাকা যে হাড় বা যে কঙ্কাল রয়েছে তা আমাদেরকে সাহায্য করে। ক্লিয়ার? এবার বোন কি এবং কার্টিলেজ কি এটা আমাদেরকে জানতে হবে এবং কোথায় থাকে। ক্লিয়ার? দেখো, এই ছবিতে তোমরা দেখতে পাবে যেখানে যেখানে হাড় রয়েছে এগুলো একটা কালারে রয়েছে এবং যেখানে যেখানে এই তরুণাস্থি রয়েছে অর্থাৎ কার্টিলেজ রয়েছে সেখানে আলাদা কালারে মেনশন করা রয়েছে। অর্থাৎ দুটি হাড় যেখানে যেখানে মিলিত হয়েছে বা যুক্ত হয়েছে, দেখো সেখানে সেখানে কি রয়েছে? কার্টিলেজ রয়েছে। এখন হাড় অনেক শক্ত এবং ফ্লেক্সিবল নয়, কিন্তু কার্টিলেজ কি অনেক নরম, সফট যেটাকে আমরা বলছি, এছাড়া ফ্লেক্সিবল মানে কি মুভ করতে পারবে। এছাড়া এই কার্টিলেজের কাজটা কি? দুটি হাড়ের মধ্যে যখন ঘর্ষণ হবে, মানে আমরা ধরো হাঁটু ভাঁজ করলাম, আমাদের হাতের কনুই ভাঁজ করলাম এবং আমাদের আঙুলগুলোকে ভাঁজ করলাম, তখন দুটি হাড়ের মধ্যে যে ঘর্ষণ হবে এ থেকে রক্ষা করে কে? এই কার্টিলেজ। ক্লিয়ার করতে পারলাম? দুটো হাড়ের জয়েন্টে সবসময় সেখানে কি থাকবে? কার্টিলেজ থাকবে। যখন এই দুটি হাড় একে অপরের সঙ্গে ঘর্ষণ হবে তা থেকে প্রোটেক্ট করার জন্য সেই সমস্ত জয়েন্টে কি রয়েছে? কার্টিলেজ রয়েছে। এছাড়া আমাদের নাকে এবং আমাদের কানেও কি রয়েছে? কার্টিলেজ রয়েছে, যেগুলোকে আমরা যখন মাংস খাই তখন দেখবে, যারা খাও তারা অবশ্যই জানো, এই কচকচি মানে যেটা হাড়ের মতো কিন্তু হাড়ের মতো শক্ত নয়, অনেকটা
সাদা রঙের হয় এবং খুব নরম হয় এবং দাঁতে করে চাপ দিলেই ভেঙে যায়। এই যে অংশটা, যারা চিকেন লেগ পিস বা মটনের পিস একদম হাড়ের মাথার দিকে বা নিচের দিকে যেখানে দুটো হাড় জয়েন্ট হয়, ঠিক সেই জায়গাটাতে দেখবে একটা সাদা রঙের অংশ থাকে। এটাকেই আমরা কি বলি? কার্টিলেজ। আশা করছি কার্টিলেজ কোথায় কোথায় পাওয়া যায় এবং কোনটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছো, এবং যখন তোমরা চিকেন টিকেন খাবে তখন বুঝতে পারবে যে এটা বোন আর এইটা হলো কার্টিলেজ। হাড়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, এবং কম পরিমাণে কি রয়েছে? ক্যালসিয়াম ফসফেট। আর কার্টিলেজের মধ্যে কি রয়েছে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম এবং ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ অনেক বেশি রয়েছে। হাড়ের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা কি? ওসিন। কি? ওসিন প্রোটিন পাওয়া যায় হাড়ের মধ্যে। তাহলে কি বললাম? হাড়ের মধ্যে বা বোনের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা ওসিন, আর কার্টিলেজের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে কান্ড্রিন। ক্লিয়ার? এরপর আমরা বুঝে গেছি হাড় এবং কার্টিলেজ কি। এরপর তোমাদেরকে একটি ছোট্ট প্রশ্ন, এই কঙ্কাল তন্ত্রের উদ্দেশ্য কি? শরীরকে একটা কাঠামো ও আকার প্রদান করা, এছাড়া আমাদের ইন্টারনাল যে অর্গানস রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা, এছাড়া কি রয়েছে? মুভমেন্ট, অর্থাৎ গমনে সাহায্য করা। আশা করছি কঙ্কাল তন্ত্র কি এবং কঙ্কাল তন্ত্রের উদ্দেশ্য কি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো এরপর কি রয়েছে? কঙ্কাল কয় প্রকার, কি কি, এবং কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো। আমরা প্রধানত জানি প্রাণীরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। এখন মেরুদণ্ডী প্রাণীর কিছু এক্সাম্পল কি রয়েছে? গরু, ছাগল, কুকুর, বেড়াল, মাছ, পাখি, মানুষ। বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী কি রয়েছে? বিভিন্ন কীটপতঙ্গ। এছাড়া দেখো তোমরা কাঁকড়া, শামুক, গেঁড়ি, শঙ্খ, কড়ি, এছাড়া মশা, মাছি, ফড়িং, আরশোলা, এই সমস্ত কি? অমেরুদণ্ডী প্রাণী। এখন তোমরা অবশ্যই একটা জিনিস নোটিশ করো, এই গরু, ছাগল, মানুষ, কুকুর, মাছ এবং পাখি, এদের যে কঙ্কাল রয়েছে তা কি তুমি বাইরে থেকে দেখতে পাও? না স্যার, পাই না। অর্থাৎ আমরা এই মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল বাইরে থেকে দেখতে পাই না, অর্থাৎ ভিতরে থাকে, তাই একে কি বলা হয়? অন্তঃকঙ্কাল। যে কঙ্কাল বাইরে থেকে দেখা যায় না তাকে আমরা কি বলবো? অন্তঃকঙ্কাল, অর্থাৎ শরীরের ভিতরে থাকে। ক্লিয়ার হলো? ইংরেজিতে কি আমরা কি বলবো? এন্ডোস্কেলেটন। ক্লিয়ার? এরপর যে সমস্ত প্রাণী অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী, যেমন ধরে নাও কাঁকড়া, এই কাঁকড়ার শরীরের ভিতরে নয়, শরীরের বাইরে থাকে এদের কঙ্কাল, অর্থাৎ শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বা তাদের শরীরের যে অঙ্গগুলো তাদের একদম নাজুক মানে একদম নরম সেগুলোকে রক্ষা করে এই বাইরে থাকা কঙ্কাল। দেখবে তোমরা স্পর্শ করলেই বুঝতে পারবে যে খুব কঠিন। যেমন শামুক, শামুকের উপরের যে খোলটা রয়েছে এটা আসলে কি? একদম ক্যালসিয়াম কার্বনেটের তৈরি তাদের কঙ্কাল। এমনকি ঝিনুক, গেঁড়ি, এমনকি আরশোলা, যেমন তোমরা শঙ্খ এবং কড়ি, এছাড়া তোমরা দেখবে মশা, মাছি, এদের শরীরের বাইরে থাকে ওদের কঙ্কাল। এমনকি পিঁপড়েরও কঙ্কাল থাকে বাইরে, অর্থাৎ এগুলোকে আমরা কি বলি? বহিঃ কঙ্কাল। তাহলে কঙ্কাল আমরা দুই প্রকারের পড়লাম, এক অন্তঃকঙ্কাল, আরেকটি বহিঃ কঙ্কাল, অর্থাৎ শরীরের ভিতরে যে কঙ্কাল রয়েছে তাকে আমরা কি বলবো? একদম অন্তঃকঙ্কাল। কাদের থাকে? মেরুদণ্ডী প্রাণীদের থাকে। আর অমেরুদণ্ডী প্রাণীদের বহিঃ কঙ্কাল, অর্থাৎ শরীরের বাইরে থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এছাড়া কচ্ছপ, এদের শরীরের বাইরে অর্থাৎ বহিঃ কঙ্কালও থাকে, আবার শরীরের মধ্যে মানে এদের পায়ে এবং মাথার দিকে এদের অন্তঃকঙ্কাল থাকে, অর্থাৎ এক্সো অ্যান্ড এন্ডো, এই দুই প্রকারের স্কেলেটনে আমরা কচ্ছপের মধ্যে দেখতে পাবো। আশা করছি এই বিষয়টি ক্লিয়ার। এছাড়াও
আর এক প্রকারের স্কেলেটন রয়েছে, যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন সিস্টেম। কাদের মধ্যে দেখা যায়? অনেক সময় আমরা দেখেছি যে সমস্ত স্কেলেটন ফ্লুইড মানে তরল দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকে আমরা কি বলি? হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন। ক্লিয়ার? কাদের মধ্যে দেখা যায়? আমরা দেখেছি তারা মাছ এবং জেলিফিশ টাইপের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের এই হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন সিস্টেম রয়েছে। ক্লিয়ার? আশা করছি এই 3 প্রকারের যে স্কেলেটন রয়েছে তা আমাদের একদম জল। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি? আমাদের শরীরে ব্লাড কোথায় তৈরি হয়? অনেকেই এই প্রশ্নের উত্তর হৃৎপিণ্ড দিয়ে থাকে, কিন্তু তা নয়। আমাদের শরীরে বোন ম্যারোতে ব্লাড সেলগুলি তৈরি হয়, অর্থাৎ আমাদের শরীরে হাড়ের ভিতরে থাকা বোন ম্যারোতে রক্ত তৈরি হয়। আশা করছি আজকের পর থেকে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমাদের শরীরে রক্ত কোথায় তৈরি হয়, তোমরা উত্তর কি দেবে? হাড়ের মধ্যে থাকা বা বোনের মধ্যে থাকা বোন ম্যারোতে ব্লাড সেলগুলি তৈরি হয় বা রক্ত উৎপাদন হয়। এরপর এই হাড়ের মধ্যে আরো 2টি অংশ রয়েছে। একটি অংশ কম্প্যাক্ট, আরেকটি অংশ স্পঞ্জি। এখন এই কম্প্যাক্ট মানে কি? যেখানে কোনো স্থান নেই, একদম সিমেন্ট মানে কি? সেখানে কোনো ফাঁকা স্থান নেই, কম্প্যাক্ট। যেখানে হাড়ের যে অংশতে কোনো ফাঁকা স্থান নেই, কোনো প্লেস নেই, কোনো ভ্যাকেন্ট প্লেস নেই, সেটাকে আমরা কি বলছি? কম্প্যাক্ট বোন। ক্লিয়ার হলো? আর হাড়ের মধ্যে যেখানে ফাঁকা অংশ রয়েছে, যেখানে কিছু প্লেস রয়েছে, কিছু হোল্ড করার স্থান রয়েছে, তাকে আমরা কি বলছি? স্পঞ্জি বোন। তাহলে বোন ম্যারো থেকে কি তৈরি হচ্ছে? ব্লাড। হাড়ের মধ্যে 2টি অংশ, একটা কি কম্প্যাক্ট, আরেকটি কি স্পঞ্জি। আশা করছি হাড়ের ভিতরে এই অংশগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার। এরপর 206টি হাড় একত্রিতভাবে হিউম্যান স্কেলেটন সিস্টেম গঠন করে, অর্থাৎ কঙ্কাল তন্ত্র গঠন করে 206টি হাড় নিয়ে। এখন অ্যাডাল্ট হিউম্যানের মধ্যে 206টি হাড় লক্ষ্য করা গেলেও অপরিণত অবস্থায় বা শিশু অবস্থায় এই হাড়ের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে 270টি, 280টি, 350টিও লক্ষ্য করা যায়। বয়স বাড়ার সাথে সাথে এই ছোট ছোট হাড়গুলি একত্রিত হয়ে বড় হাড় গঠন করে এবং পরিণত বয়সে এসে এই কঙ্কাল তন্ত্রে 206টি হাড় লক্ষ্য করা যায়। তো এখন আমরা হিউম্যান স্কেলেটন সিস্টেমকে আমরা 2টো পার্টের মধ্যে ভাঙব। প্রথমে আমরা লক্ষ্য করব একদম মাঝখানের চিত্রটিতে। এখানে আমরা কি লক্ষ্য করছি? যে গ্রিন কালারের যে হাড়গুলি রয়েছে, এই হাড়গুলি আমাদের কি করে? একদম আমাদের সমস্ত শরীরের ভার বহন করছে এবং এই হাত এবং পা আমাদের গমনে সাহায্য করছে, কোনো কিছু ধরতে সাহায্য করে। ক্লিয়ার করতে পারলাম? এছাড়া একদম আমাদের শরীরের মাঝখানে যেখানে আমাদের বিভিন্ন ইন্টারনাল অর্গানসগুলো রয়েছে, যেমন মাথার মধ্যে এবং আমাদের পাঁজরের ভিতরে মানে রিব কেজের ভিতরে, এই অংশে এই হাড়গুলি আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করছে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের হিউম্যান স্কেলেটন সিস্টেমকে আমরা 2টি পার্টে বিভক্ত করলাম। একটা যেটা এখানে গ্রিন রয়েছে সেটাকেই এখানে নিয়ে আসা হয়েছে, যেটা তোমরা রেড কালারের তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। কি? অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ক্লিয়ার হয়েছে?
এরপর ঠিক দেহের মাঝখানে অর্থাৎ মেরুদণ্ড এবং রিবকেজ এছাড়া আমাদের মাথা, এখানে যে হাড়গুলো অবস্থিত তাকে আমরা কি বলছি? অ্যাক্সিয়াল স্কেলেটন। মানব শরীরের যে কঙ্কাল তন্ত্র তাকে দুইটি পার্টে বিভক্ত করা যায়, অ্যাপেন্ডিকুলার আর একটি অ্যাক্সিয়াল। অ্যাপেন্ডিকুলারের কাজ কি? গমনে সাহায্য করা এবং আমাদের শরীরের ভার বহন করা, শরীরকে একটি আকৃতি প্রদান করা। আর অ্যাক্সিয়াল যে স্কেলেটন রয়েছে তার কাজ কি? আমাদের বিভিন্ন ইন্টারনাল অর্গানসকে প্রোটেক্ট করা। আশা করছি এই চিত্রের মাধ্যমে তোমাদের কাছে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ জল, আমাদের হিউম্যান স্কেলেটন সিস্টেমকে আমরা দুটি পার্টে বিভক্ত করছি, একটি পার্ট অ্যাপেন্ডিকুলার, আরেকটি পার্ট অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল আমাদের শরীরের একদম সেন্টার অর্থাৎ মাঝখান বরাবর রয়েছে যে হাড়গুলি, যেমন মেরুদণ্ড, রিবকেজ এবং স্কাল অর্থাৎ মাথায় থাকা বিভিন্ন হাড়। এছাড়া আমাদের অ্যাপেন্ডিকুলারে কি কি রয়েছে? আমাদের হাত, পা, কোমর এবং কাঁধ। আশা করছি এই দুটো পার্ট তোমাদের একদম ক্লিয়ার। এরপর ভালো করে বিষয়টা লক্ষ্য করো, এই অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের টোটাল হাড় বা বোনের সংখ্যা কতগুলো? 126টি। এবং বাকি অর্থাৎ অ্যাক্সিয়াল পার্টে কি রয়েছে? কতগুলো? 80টি। তাহলেই দেখো আমাদের 206টি হাড় কমপ্লিট। অ্যাপেন্ডিকুলারে 126টি হাড় রয়েছে আর অ্যাক্সিয়াল পার্টে রয়েছে 80টি হাড়। তো চলো আমরা একটা একটা করে পুরোটা ক্লিয়ার করব। প্রথমে আমরা অ্যাপেন্ডিকুলার দিয়ে স্টার্ট করব। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম অর্থাৎ আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের টোটাল হাড়ের সংখ্যা কতগুলো? 126টি। এর মধ্যে আমরা প্রথমেই কি দেখব? আমাদের দুই হাত, অর্থাৎ কোমর থেকে উপরে রয়েছে তাই এটাকে আমরা কি বলবো? আপার লিম্ব। আর কোমর থেকে নিচের দিকে কি রয়েছে? আমাদের পা, যেটাকে আমরা বলবো লোয়ার লিম্ব। আমাদের একটা হাতের মধ্যে টোটাল হাড়ের সংখ্যা 30টি। তাহলে একটা হাতে যদি 30টি হাড় থাকে তাহলে দুটি হাতের মধ্যে হাড়ের সংখ্যা 60টি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা একটা হাতের হাড়ের যে সিকোয়েন্স সেটাকে মনে রাখার চেষ্টা করব। আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত একটি মাত্র হাড় রয়েছে। কি বললাম? আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত একটি মাত্র হাড় রয়েছে, যার নাম কি? হিউমেরাস। তাহলে প্রথমেই কি রয়েছে? হাতের মধ্যে হিউমেরাস, কাঁধ থেকে কনুই পর্যন্ত। ক্লিয়ার হলো? এরপর কনুই থেকে আমাদের কবজি অর্থাৎ রিস্ট পর্যন্ত, হাতের যে কনুই সেখান থেকে রিস্ট পর্যন্ত আমাদের দুটি হাড় রয়েছে। একটা হাড় গেছে আমাদের ফার্স্ট ফিঙ্গারের দিকে, আরেকটি হাড় গেছে লাস্ট ফিঙ্গারের দিকে। অর্থাৎ একটি হাড় কনুই থেকে থামের দিকে গেছে, আরেকটি হাড় আমাদের একদম কনুই থেকে লিটল ফিঙ্গারের দিকে গেছে। যে হাড়টি বুড়ো আঙুলের দিকে গেছে বা থামের দিকে গেছে বা ফার্স্ট ফিঙ্গারের দিকে গেছে সেটাকে আমরা বলছি রেডিয়াস। আর যে হাড়টি আমাদের লিটল ফিঙ্গারের দিকে গেছে বা কোড়ে আঙুলের দিকে গেছে সেটাকে আমরা বলছি আলনা। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। এরপর চলে আসো একদম আমাদের রিস্ট অর্থাৎ কবজিতে। এই কবজিতে রয়েছে টোটাল 8টি হাড়। কয়টি? 8টি হাড় রয়েছে আমাদের কবজিতে, যেটার একত্রিত নাম আমরা বলছি একদম কার্পাল। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল। কার্পালে কটা রয়েছে? 8টি। ক্লিয়ার হলো? এরপর আমাদের 5টি আঙুল রয়েছে। এই 5টি আঙুলকে কন্ট্রোল করার জন্য আমাদের 5টি হাড়ের প্রয়োজন। অর্থাৎ কার্পালের পরে কি রয়েছে? মেটাকার্পাল। এই মেটাকার্পালে কতগুলো হাড় রয়েছে? 5টি। 5টি আঙুল, মেটাকার্পাল কয়টি? 5টি। হিউমেরাস, রেডিয়াস, আলনা। কার্পাল 8টি, মেটাকার্পাল 5টি। ক্লিয়ার হয়ে গেল? এরপর আমাদের আঙুলের সংখ্যা কয়টি? আঙুলের সংখ্যা হচ্ছে 5টি। তার মধ্যে
যদি আমরা থামটাকে বাদ দিই তাহলে কি রয়েছে আমাদের 4টি আঙুল। এই 4টি আঙুল তোমরা যদি ভাঁজ করো দেখতে পাবে যে কয়টি ভাঁজ হচ্ছে। ভাঁজ করে সকলে দেখো যে আমরা যদি এই 4টে আঙুলকে ভাঁজ করি তাহলে দেখতে পাবো আমরা 3টি ভাঁজ হচ্ছে, অর্থাৎ 3টি ভাঁজ হচ্ছে মানে 3টি করে হাড় এখানে রয়েছে। 3 4 12টি, কিন্তু আমাদের থাম অর্থাৎ ফার্স্ট ফিঙ্গার বা আমাদের বুড়ো আঙুল, এই আঙুলটাকে দেখো আমরা দুটোর বেশি ভাঁজ করতে পারছি না, অর্থাৎ এখানে 2টি হাড় রয়েছে। তাহলে 4টি আঙুলে 3টি করে হাড়, 3 4 12টি, আর বুড়ো আঙুল বা থামে রয়েছে 2টি হাড়, অর্থাৎ টোটাল 14টি হাড় রয়েছে আমাদের আঙুলে। এখন এই আঙুলের হাড়গুলোর নাম কি? ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। 14 5 8 1 1 1। ক্লিয়ার? 14টা আঙুলে রয়েছে ফ্যালাঞ্জেস, 14 আর 5 মেটাকার্পাল, 19 19 একটা হচ্ছে আমাদের কি হিউমেরাস, 20 হয়ে গেল। এরপর 8টা কি কার্পাল, আর তার আগে কি রয়েছে রেডিয়াস, আর আলনা হচ্ছে 2টো, মানে 10টা। টোটাল 30টি হাড় রয়েছে আমাদের আপার লিম্বে। ক্লিয়ার? একটাতে। এবার আমরা এটাকে কি করব? 2টো হাতে করব, তাই 30 30 কি হয়ে গেল? 60টা। তো টোটাল আমাদের আপার লিম্বের 2টো হাতে আমাদের হাড়ের সংখ্যা হলো 60টি। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আশা করছি হাতের অর্থাৎ আপার লিম্বের এই 60টি হাড়ের নাম এবং তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার জল। এরপর কি রয়েছে আমাদের লোয়ার লিম্ব। ঠিক আপার লিম্বের মতোই আমাদের 2 পায়ে 30 30 করে টোটাল 60টি হাড় রয়েছে। ক্লিয়ার? তাহলে আপার লিম্বে ছিল 60টি, লোয়ার লিম্বে 60টি, টোটাল 120টি হাড়। আপার লিম্ব আমাদের জল। এখন লোয়ার লিম্বে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি মাত্র হাড় রয়েছে, যেমন আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত হাতে ছিল। ক্লিয়ার? এখন এই হাড়টির নাম কি? ফিমার। অনেকে এটাকে থাই বোনও বলে থাকে, আবার উরুর হাড়ও আমরা বলি। মানব শরীরের বা হিউম্যান স্কেলেটন সিস্টেমের মধ্যে সব থেকে বড় হাড় কোনটি? ফিমার, অর্থাৎ আমাদের থাই বোন। মানুষের শরীরের সব থেকে বড় হাড় থাই বোন, যার নাম ফিমার। এরপর চলে আসো এই হাড়টি যেখানে এসে জয়েন্ট হচ্ছে, মানে কি আমাদের নি অর্থাৎ হাঁটুতে, এখানে একটি হাড় রয়েছে যেটা কি নি ক্যাপ, যার নাম কি? পাটেলা। তাহলে প্রথমে কি ছিল? ফিমার, তারপর হলো পাটেলা। এই পাটেলাটা কিন্তু আমাদের হাতের মধ্যে ছিল না, অর্থাৎ আমাদের হাতের কনুয়ে কোনো এক্সট্রা হাড় ছিল না জয়েন্টে, কিন্তু হাঁটুর মধ্যে অর্থাৎ নিতে আমাদের একটি এক্সট্রা হাড় রয়েছে, যার নাম কি? পাটেলা। ক্লিয়ার হলো? 2টি হাড়, একটা ফিমার, একটা পাটেলা। এরপর হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ঠিক যেমন আমাদের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত 2টি হাড় ছিল, ঠিক এখানেও একদম আমাদের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত 2টি হাড় রয়েছে, একটি টিবিয়া আর একটি ফিবুলা। একটা একটু মোটা বা চওড়া বলতে পারো, আরেকটি একটু সরু। দেখো, যেটা মোটা এবং লম্বা সেটাকে আমরা বলছি টিবিয়া, আর যেটা একটু সরু এবং তুলনামূলকভাবে ছোট সেটাকে আমরা বলছি ফিবুলা। ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা। এরপর চলে আসো টারসাল। আমাদের হাতে কি ছিল? কার্পাল, এখানে হচ্ছে টারসাল। তাহলে পা মানে টাং, তাই এখানে কি বললাম? টারসাল। ক্লিয়ার? এটা জাস্ট মনে রাখার জন্য। ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, টারসাল। এবার এখানে একটুখানি টুইস্ট আছে। আমাদের কার্পাল ছিল 8টা, ক্লিয়ার, কিন্তু টারসাল হচ্ছে 7টা। কেন? কারণ দেখো, আমাদের কনুয়ে কোনো রকম এক্সট্রা একটা হাড় ছিল না জয়েন্টে, কিন্তু হাঁটুর মধ্যে একটা এক্সট্রা হাড় রয়েছে যেটার নাম কি? পাটেলা। এখানেই
একটি হাড় থাকার জন্য টার্সালে 8-এর জায়গায় 7টি হাড় রয়েছে। তাহলে 8টার জায়গায় টার্সাল কটা হয়েছে? 7টা। কেন? কারণ আমাদের নিক্যাপ রয়েছে একটি হাড়, যেটার নাম কি? পাটেলা। ক্লিয়ার? এরপর টার্সালের পর কি হবে? মেটাটার্সাল, তারপর কি রয়েছে? ফ্যালাঞ্জেস। একই বিষয়, যেমন হাতে ছিল কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এখানে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ক্লিয়ার? এখানে মেটাটার্সাল কটা থাকবে? 5টি, এবং ফ্যালাঞ্জেস কটা থাকবে? 14টি। তাহলে 14টি ফ্যালাঞ্জেস, মেটাটার্সাল 5টি, টার্সাল 7টি, তারপর ফিবুলা, টিবিয়া, পাটেলা আর ফিমার, টোটাল 30টি। আশা করছি তোমাদের লোয়ার লিম্বের একটি পায়ের যে সিকোয়েন্স সেটা একদম জল। ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আপার লিম্বে কি কি ছিল? হিউমেরাস, রেডিয়াস, আনলা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর লোয়ার লিম্বে কি রয়েছে? ফিমার, পাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। আশা করছি একদম ক্লিয়ার। শুধুমাত্র কি মনে রাখতে হবে? ওখানে কার্পাল ছিল 8টা, এখানে হচ্ছে টার্সাল 7টা। কেন? তার কারণ একটা এক্সট্রা হাড় রয়েছে আমাদের হাঁটুর মধ্যে, যেটাকে আমরা বলছি নিক্যাপ, যার নাম পাটেলা। ক্লিয়ার? একদম জল। আমাদের টোটাল 126টি হাড়ের মধ্যে 120টি হাড়ের নাম এবং অবস্থান জল। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের মধ্যে টোটাল হাড়ের সংখ্যা 126টি, যার মধ্যে আপার লিম্বে রয়েছে 60টি, লোয়ার লিম্বে রয়েছে 60টি, টোটাল 120টি আমাদের কমপ্লিট। এখন কতগুলো পড়ে রয়েছে? 6টি। তার মধ্যে পেলভিক 2টি, কলার বোন অর্থাৎ কেলভিকাল 2টি এবং স্কেপুলা 2টি। টোটাল 126টি বোন নেমস আমাদের একদম জল। এখন পেলভিক কোথায় অবস্থিত? দেখো, আমাদের 2টি পায়ে কি বলেছিলাম? ফিমার রয়েছে, সব থেকে বড় হাড়। এই ফিমার কোমরের সঙ্গে যেখানে যুক্ত হচ্ছে বা যেখানে জয়েন্ট করছে সেখানে কি রয়েছে? পেলভিক। ক্লিয়ার? অবশ্যই তোমরা চিত্রে দেখো, তোমরা বুঝতে পারবে যে এই দুটো পার্টকে আমরা কি বলছি? পেলভিক, যেটাকে আমরা বাংলায় বলি শ্রেণী চক্র। ফিমার কোমরে যেখানে জয়েন্ট করছে সেটাকে আমরা কি বলবো? পেলভিক। ক্লিয়ার? এরপর তোমরা একদম উপরে চলে আসো, মানে কাঁধে। কাঁধের সামনের দিকে তোমরা দেখবে 2টি বোন রয়েছে। এই 2টি বোনের নাম কি? কেলভিকাল বা কলার বোন। কলার বোন কটি রয়েছে? 2টি। তাহলে আমাদের পেলভিক 2টি, কেলভিকাল 2টি, টোটাল 4টি হয়ে গেল। এখন পিছনের দিকে আমাদের এই অংশে যে 2টি হাড় রয়েছে সেটাকে আমরা কি বলি? স্ক্যাপুলা। তাহলে পেলভিক, কেলভিকাল আর স্ক্যাপুলা, অর্থাৎ পেলভিকে 2টি, কলার বোন 2টি এবং স্কেপুলা 2টি। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের মধ্যে আমাদের 126টি যে হাড় রয়েছে তার নাম এবং অবস্থান আমাদের একদম জল। পেলভিক 2টি, কলার বোন 2টি, স্কেপুলা 2টি, টোটাল 6টি। আপার লিম্বে 60টি এবং লোয়ার লিম্বে 60টি। আপার লিম্বে কি কি ছিল? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ক্লিয়ার হয়ে গেল? লোয়ার লিম্বে কি কি ছিল? একদম ফিমার, টিবিয়া, ফিবুলা, আর জয়েন্টে কি ছিল? পাটেলা, এছাড়া টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এরপর কি রয়েছে? আমাদের এক্সিয়াল পার্টের 80টি হাড় এবং তাদের নাম ও পজিশন। এখন 126টা হাড়ের নাম আমাদের জল, তাহলে 80টা তো আমাদের এক্ষুনি হয়ে যাবে। তাই কোনো চাপ নেই, জাস্ট যেভাবে বলছি, যেভাবে দেখাচ্ছি, জাস্ট সেটাকে একটুখানি মাথায় গেঁথে নাও এবং পরবর্তী সময়ে একটুখানি তোমরা খাতায় করে নেবে। দেখো, প্রথমত আমরা 80টি হাড় কোথায় কোথায় রয়েছে সেটা দেখব। যেমন অ্যাক্সিয়াল পার্টের মধ্যে কি কি রয়েছে? আমাদের বুকের পাঁজর, রিবকেজ, তারপর কি রয়েছে? একদম আমাদের মাথা, স্কাল, এবং তারপর কি রয়েছে? মেরুদণ্ড। এখন আমাদের বুকের পাঁজরে টোটাল 25টি হাড় রয়েছে। তাহলে বুকের পাঁজরে কতগুলো হাড় রয়েছে? 25টি।
রিব কেজে কতগুলো হাড় রয়েছে? 25টি। ক্লিয়ার? এরপর মেরুদণ্ডে আমাদের টোটাল 26টি হাড় রয়েছে। মেরুদণ্ডে টোটাল 26টি হাড় রয়েছে। তাহলে বুকের পাঁজরে রয়েছে 25টি, মেরুদণ্ডে রয়েছে 26টি। 26 আর 25 হয়ে গেল 51টি। তাহলে 80টা থেকে 51 বাদ দিলে পড়ে থাকছে 29টি। এই 29টি হাড় রয়েছে আমাদের মাথায়, অর্থাৎ মুন্ডুতে। ক্লিয়ার? অর্থাৎ গলা থেকে একদম মাথার উপর পর্যন্ত টোটাল 29টি হাড় রয়েছে। এবার আমরা একটা একটা করে পার্ট করে বিষয়টিকে বুঝবো। দেখো, প্রথমেই রয়েছে আমাদের রিব কেজ, অর্থাৎ বুকের পাঁজর। এই বুকের পাঁজরের দুই পাশে আমাদের টোটাল 24টি হাড় রয়েছে। বাম দিকে 12টি এবং ডান দিকে 12টি, টোটাল 24টি। এবং সামনের দিকে এই হাড়গুলোকে একটি হাড়ের সঙ্গে যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি হাড় শিরদাঁড়া থেকে বেরিয়ে সামনে এসে একটি হাড়ের সঙ্গে যুক্ত হয়েছে। এই হাড়টির নাম হচ্ছে স্টারনাম। তাহলে আমাদের বুকের পাঁজরে টোটাল কতগুলো হাড় রয়েছে? 12, 12, 24, আর মাঝখানে যার সঙ্গে এই সমস্ত হাড়গুলো জুড়ে রয়েছে সেটা হচ্ছে স্টারনাম। টোটাল 25টি হাড় রয়েছে। এখন একদম উপর থেকে যদি আমরা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি হাড় স্টারনামের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত রয়েছে। তাই এটাকে বলা হয় ট্রু রিবস। কি বলা হয়? ট্রু রিবস। ক্লিয়ার হলো? তোমরা পিকচারে দেখতে পাবে যে কোন 7টিকে, মানে প্রথম 7টিকে কি বলা হয়? ট্রু রিবস। তার কারণ কি? এরা সরাসরি স্টারনামের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর 8, 9 এবং 10 পরের পিকচারটায় তোমরা দেখতে পাবে এই 3টি হাড়। 8 নম্বর হাড়টি 7 নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে এবং 9 নম্বর হাড়টি 8 নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে এবং 10 নম্বর হাড়টি 9 নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ 8, 9, 10 সরাসরি স্টারনামের সঙ্গে যুক্ত নেই। তাই এই 3টে হাড়কে কি বলা হয়? ফলস রিবস। ক্লিয়ার হলো? তাহলে ট্রু রিবস আর ফলস রিবস আমাদের ক্লিয়ার। 12টা রিবসের মধ্যে থেকে আমাদের 10টা বুঝে গেছি। এরপর যে দুটো রয়েছে, অর্থাৎ 11 এবং 12, এই দুটো কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই, মানে জোড়া নেই। মানে একদম শিরদাঁড়া থেকে বেরিয়ে এসে সামনে কোনো কিছুর সঙ্গে এটা যুক্ত নেই। তাই এটাকে কি বলা হয়? ফ্লোটিং রিবস। কি বলা হয় এটাকে? ফ্লোটিং রিবস। তাহলে প্রথমে 7টা, তারপর 3টে, তারপর 2টি। ট্রু, ফলস আর ফ্লোটিং। ক্লিয়ার? যেগুলো স্টারনামের সঙ্গে যুক্ত রয়েছে সেটাকে আমরা কি বলছি? ট্রু। যেটা স্টারনামের সঙ্গে সরাসরি যুক্ত নেই, অর্থাৎ 8 নম্বরটা 7 নম্বরের সঙ্গে, 9 নম্বরটা 8 নম্বরের সঙ্গে এবং 10 নম্বরটা 9 নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এটাকে কি বলা হয়? ফলস। আর 11 এবং 12 যেহেতু শিরদাঁড়া থেকে এসে সামনে কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই, এটাকে তাই কি বলা হয়? ফ্লোটিং রিবস। আশা করছি এই 25টি হাড় একদম তোমাদের কাছে জল। এরপর আমরা চলে আসবো আমাদের মেরুদণ্ডে। মেরুদণ্ডের টোটাল হাড়ের সংখ্যা কয়টি বলেছিলাম? 26টি। আমাদের মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রি। ভার্টিব্রাল কলামে আমাদের টোটাল 26টি বোন রয়েছে এবং এই টোটাল 26টি বোন একে অপরের সঙ্গে যেখানে যেখানে যুক্ত হচ্ছে সেখানে কি রয়েছে? কার্টিলেজ। এখন আমাদের টোটাল মেরুদণ্ডের এই 26টি হাড়ের নাম কি এবং কিভাবে অবস্থান করছে আমরা ছবির মাধ্যমে দেখব। দেখো, একদম আমাদের গলা অর্থাৎ নেকের পিছনে এই অংশতে রয়েছে টোটাল 7টি হাড়, যার নাম কি? সার্ভাইকাল বোন। তাহলে C1 থেকে C7 পর্যন্ত এই 7টি হাড়ের নাম কি? সার্ভাইকাল বোন। ক্লিয়ার হলো? সার্ভাইকাল। এরপর তোমরা অবশ্যই দেখতে পাবে যে থরেসিক বোন, অর্থাৎ থরেসিক। দেখো, T1 থেকে T12 এই 12টি হাড়ের নাম কি? থরেসিক। তাহলে প্রথমে কি ছিল? সার্ভাইকাল 7টা, তারপর কি হলো? থরেসিক 12টা।
এরপর কি রয়েছে, 5টি রয়েছে লাম্বার, 5টি রয়েছে লাম্বার, L1 থেকে L5, টোটাল 5টি। সার্ভাইকাল 7টি, থরেসিক 12টি, লাম্বার 5টি, টোটাল কতগুলো হলো, একদম 7 আর 5-এ 12 আর 12 দুগুণে 24টা। তাহলে আর 2টো হাড় বাকি রয়েছে। এরপরে রয়েছে একটি স্যাক্রাল, আরেকটি রয়েছে আমাদের টেলবোন বা কক্সিজিয়াল বা কক্সিস। কি বললাম, টেলবোন বা কক্সিজিয়াল বা কক্সিস, এই 3টি নামেই কিন্তু জানা যায় এই লাস্টের হাড়টিকে। তাহলে কি কি বললাম, সার্ভাইকাল 7টি, থরেসিক 12টি, লাম্বার 5টি, তারপর একটি স্যাক্রাল আর একটি টেলবোন বা কক্সিজিয়াল বোন। আশা করছি আমাদের এই মেরুদণ্ডে বা ভার্টিব্রাল কলামে টোটাল 26টি হাড় একদম আমাদের জল। এখন একদম প্রথমের যে দুটি হাড় রয়েছে মানে C1 আর C2, এই দুটোর নাম তোমরা একটু ভালো করে জেনে রাখো। প্রথমেরটার নাম কি অ্যাটলাস, আর C2 এর নাম কি অ্যাক্সিস। অ্যাটলাস আর অ্যাক্সিস মানে C1 এর নাম কি একদম অ্যাটলাস, আর C2 এর নাম কি অ্যাক্সিস। তাহলে টোটাল আমাদের রিব কেজে রয়েছে 25টি আর ভার্টিব্রাল কলামে রয়েছে 26টি, অর্থাৎ 51 আমাদের কমপ্লিট। বাকি রয়েছে 29 যেটা রয়েছে আমাদের মাথায় অর্থাৎ স্কালে। তো চলো আমরা এবার আমাদের স্কালের মধ্যে থাকা এই 29টি হাড় সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই। এই 29টি হাড় রয়েছে আমাদের গলা থেকে উপরে অর্থাৎ আমাদের স্কালে। এখন একদম প্রথমেই আমরা দেখব হায়ার্ড বোন কোথায় রয়েছে, আমাদের গলায়। একদম গলার একটুখানি অংশ দেখো ঝুলে রয়েছে, এই হাড়টির নাম কি হায়ার্ড বোন। এই হাড়টি আমাদের টাং অর্থাৎ জিভকে সাপোর্ট দিচ্ছে এবং আমাদের কথা বলতে সাহায্য করছে। এছাড়া কোনো কিছু খাওয়ার সময় আমরা যে গিলে নিচ্ছি এই গিলতে সাহায্য করছে এই হায়ার্ড বোন। এবং কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তখন গলায় এই হাড়টির উপর চাপ পড়ে এই হাড়টি ভেঙে গিয়ে মানুষ মারা যায়। তো এই হাড়টির নাম কি হায়ার্ড বোন। তাহলে 29 থেকে একটি হাড় চলে গেল যেটার নাম কি হায়ার্ড বোন। এরপর চলে আসবো আমরা আমাদের মিডিল ইয়ারে অর্থাৎ আমাদের কানের ভিতরে। কানের ভিতরে রয়েছে 3টি হাড় অর্থাৎ 2টি কানে 3 দুগুণে 6টি হাড়। ক্লিয়ার? কি কি রয়েছে, প্রথমে দেখো এই অংশতে রয়েছে ম্যালিয়াস, তারপর কি রয়েছে ইনকাস, তারপর রয়েছে স্টেপস। কি কি বললাম, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপস। এখন এটাকে সহজে মনে রাখার উপায় কি, MIS, মিস, অর্থাৎ আমাদের মধ্যকর্ণে 3টি হাড় রয়েছে যার নাম কি MIS, মিস, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপস। এখন এখানে ছোট্ট একটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে দা হ্যামার বোন কাকে বলা হয়, এই ম্যালিয়াসকে কি বলা হয়, হ্যামার বোন। আর এই স্টেপস হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোট হাড় বা মানব শরীরের সব থেকে ছোট বোন বা স্মল বোন কোনটি, এই স্টেপস, যেটা কোথায় আছে, মধ্যকর্ণে বা মিডিল ইয়ারে। ক্লিয়ার? এবং এই যে শোনার যে অনুভূতি বা শব্দের যে তরঙ্গ সেটা আমাদের ব্রেনে পৌঁছে দেয় কে, এই স্টেপস। ক্লিয়ার? MIS, মিস, অর্থাৎ ম্যালিয়াস, ইনকাস আর স্টেপস। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এবার এই 3টি হাড় একটি কানে, আরো 3টি হাড় আরেকটি কানে, অর্থাৎ 2টি কানে টোটাল 3 দুগুণে 6টি হাড় রয়েছে। তাহলে 6 আর এদিকে রয়েছে একটি হায়ার্ড বোন, অর্থাৎ টোটাল হয়ে গেল 7টি হাড়। মিডিল ইয়ারে রয়েছে 6টি আর গলায় রয়েছে একটি, টোটাল 7টি হাড় আমাদের কমপ্লিট 29টা থেকে। এখন পড়ে রয়েছে বাকি 22টি হাড়। এই 22টি হাড়ের মধ্যে আমাদের 14টি হাড় রয়েছে মুখে অর্থাৎ ফেস, তাই এই 14টি হাড়ের নাম কি, ফেসিয়াল বোন। 14টি হাড়ের নাম কি,
ফেসিয়াল বোন। ক্লিয়ার? এবং এর উপরে অর্থাৎ আমাদের ব্রেনকে যে সমস্ত হাড়গুলো চারিদিক থেকে ঘিরে প্রোটেক্ট করছে সেটাকে আমরা কি বলি? একদম। আমাদের মাথায় এই টোটাল 8টি হাড় রয়েছে, এই 8টি হাড়কে আমরা বলি ক্রেনিয়াল বোন। কি বলা হয়? ক্রেনিয়াল বোন। যে হাড়গুলো আমাদের ব্রেনকে চারিদিক থেকে ঘিরে প্রোটেক্ট করছে সেটাকে আমরা বলি ক্রেনিয়াল বোন। টোটাল রয়েছে 8টি। আর ফেসে রয়েছে ফেসিয়াল বোন টোটাল 14টি। এখন এই 8টি ক্রেনিয়াল বোন এবং 14টি ফেসিয়াল বোন কোথায় কোথায় রয়েছে, এইগুলোর আলাদা আলাদা কি নাম রয়েছে সেগুলো অবশ্যই দেখে নাও, বুঝে নাও, এবং যারা একটু হায়ার স্টাডিতে যাবে তারা একটু ডিটেলসে বিষয়গুলোকে জানার চেষ্টা করবে। ক্রেনিয়াল বোন টোটাল 8টি। কি কি রয়েছে? ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্পেনয়েড আর অ্যাথময়েড। এবার এই বোনগুলো কোথায় কোথায় অবস্থান করছে অবশ্যই ছবির সাহায্যে আমরা ভালো করে বিষয়টাকে বুঝবো। দেখো, একদম মাথার কপালে মানে এই সামনের দিকটা একদম ফ্রন্টে কি রয়েছে? একটি ফ্রন্টাল বোন। কি বললাম? একদম সামনে কি রয়েছে? ফ্রন্ট, তাই এটার নাম কি? ফ্রন্টাল বোন। এবার আমাদের একদম মাথার পিছনের দিকে কি রয়েছে? অক্সিপিটাল বোন। একটা অক্সিপিটাল বোন। ক্লিয়ার? ফ্রন্টাল, অক্সিপিটাল। এরপর কি রয়েছে? আমাদের এই সামনের এবং পিছনের ঠিক মাঝখানে দুই সাইডে 2টি বোন রয়েছে। এটার নাম কি? প্যারাইটাল বোন। প্যারাইটাল বোন। ক্লিয়ার? তাহলে ফ্রন্টাল, অক্সিপিটাল আর প্যারাইটাল। ফ্রন্টাল বোন দেখে নাও ভালো করে, পাশে চিত্র, এবং বুঝে যাবে যে কোন অংশটার নাম ফ্রন্টাল বোন। এরপর দেখো তোমরা অক্সিপিটাল বোন একটাই রয়েছে। কোন অংশটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলেই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ফ্রন্টাল আর অক্সিপিটাল বোন কোন দুটি। এরপর কি রয়েছে? প্যারাইটাল বোন, যেটা 2টি ভাগে বিভক্ত, মানে ডান দিকেরটা একটি, বাম দিকেরটা একটি। ক্লিয়ার হয়েছে? ফ্রন্টাল আর অক্সিপিটালের মাঝখানে রয়েছে প্যারাইটাল বোন। এরপর কি রয়েছে? কানের উপরে 2 সাইডে 2টি বোন রয়েছে, টেম্পোরাল বোন। কানের সাইডে মানে কান থেকে একটু উপরে কি হাড় রয়েছে? এখানে হচ্ছে টেম্পোরাল বোন। কানের উপরে 2 সাইডে টেম্পোরাল বোন। ক্লিয়ার? তাহলে কয়টি হলো? প্যারাইটাল 2টি, টেম্পোরাল 2টি, 4টি, ফ্রন্টাল আর অক্সিপিটাল একটা একটা। টোটাল 6টি হাড়ের নাম এবং অবস্থান আমাদের ক্লিয়ার। এই হাড়গুলো আমরা বাইরে থেকেও বুঝতে পারবো বা দেখতে পাবো, কিন্তু এরপরে যে 2টি হাড় রয়েছে স্পেনয়েড আর অ্যাথময়েড, এই দুটো হাড় আমাদেরকে একটু মাথার ভিতরে দেখতে হবে। দেখো, এইখানে যে বাটারফ্লাই শেপে যে হাড়টি রয়েছে এটার নাম কি? স্পেনয়েড বোন। একটাই রয়েছে স্পেনয়েড বোন। ক্লিয়ার? এরপর দেখো নাকের ঠিক একটু উপরে, মানে নাকের একটু উপরে ভিতর দিকে, মানে আমাদের স্কালের ভিতরে রয়েছে কি? অ্যাথময়েড বোন। ক্লিয়ার? তাহলে ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্পেনয়েড আর অ্যাথময়েড বোন। ক্লিয়ার? টোটাল 8টি বোন। আমাদের ক্রেনিয়ালের যে 8টি বোন রয়েছে তাদের নাম এবং অবস্থান একদম জল। ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্পেনয়েড আর অ্যাথময়েড বোন। ক্লিয়ার? অবস্থান এবং নাম আশা করছি তোমাদের একদম জল। কোনগুলো রয়েছে? 2টি করে। টেম্পোরাল কানের উপরে 2টি করে রয়েছে, এবং আমাদের প্যারাইটাল বোন যেটা অক্সিপিটাল এবং ফ্রন্টালের মাঝে রয়েছে, 2 সাইডে 2টি বোন প্যারাইটাল। এছাড়া বাকি যে 4টি বোন রয়েছে সেগুলো একটা একটা করে। তাহলে 4টে হলো, আর এই দিকের 2 করে 4টে, টোটাল 8টি বোন আমাদের কমপ্লিট। এরপর কি রয়েছে? আমাদের ফেসিয়াল বোন, অর্থাৎ আমাদের ফেসে টোটাল 14টি বোন রয়েছে। এই 14টি হাড় কোথায় অবস্থিত, তাদের নাম কি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের আঙুল দিয়ে আমাদের ফেসে স্পর্শ করে সেই হাড়গুলোকে অনুভব করার চেষ্টা করব। তাহলে কি হবে? আমাদের মাথায় গেঁথে যাবে যে কোন হাড়টি কোথায় অবস্থিত এবং এর কাজ কি, এর নাম কি। একদম প্রথমেই আমরা স্টার্ট করব আমাদের নাক,
অর্থাৎ নোজ, অর্থাৎ আমাদের নাক যেখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ গোড়ার দিকে, একদম দুই চোখের মাঝখানে আমরা যদি আমাদের নাকে হাত দিই তাহলে বুঝতে পারবো এখানে একটা শক্ত হাড় রয়েছে, ডান দিকে একটা বাম দিকে একটা, অর্থাৎ এখানে আমাদের নাকের যেখান থেকে ঠিক শুরু হচ্ছে সেখানে দুইটি হাড় রয়েছে যার নাম নেজাল বোনস। ক্লিয়ার? দুইটি নেজাল বোনস রয়েছে, একদম ক্লিয়ার। এছাড়া তোমরা বলবে স্যার তাহলে নাকের সামনের দিকে মানে ডগার দিকে কি রয়েছে? এখানে রয়েছে কার্টিলেজ, অর্থাৎ হাড় নয়, এটা দুর্বল হাড় অর্থাৎ হাড়ের মতো। ক্লিয়ার? নাকের একদম গোড়ার দিকে চোখের একদম কাছাকাছি যেখান থেকে নাক শুরু হচ্ছে সেখানে কি হাড় রয়েছে? নেজাল বোনস। কয়টি? দুইটি। এরপর নাক থেকে দুটি আঙুল যদি তোমরা আস্তে 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 চোখের নিচের দিকে নিয়ে যাও তাহলে তোমরা বুঝতে পারবে দুটো হাড় এখানে একটু ফুলে রয়েছে। এই দুটো হাড়ের নাম কি? জাইগোম্যাটিক বোন। তাহলে চোখের নিচে এবং নাক থেকে যদি আমরা দুই সাইডে আমাদের আঙুল নিয়ে যাই তাহলে যে দুটি হাড়কে আমরা স্পর্শ করে অনুভব করতে পারছি সেটা হলো জাইগোম্যাটিক বোন। কয়টি রয়েছে? দুইটি। তাহলে নেজাল বোন দুইটি, জাইগোম্যাটিক বোন দুইটি। তোমরা অবশ্যই পাশের চিত্রটাও দেখে নেবে এবং হাতে করে অনুভব করার চেষ্টা করবে। এরপর এই জাইগোম্যাটিক বোন থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে আমাদের আঙুলকে নামাবো এবং আমাদের উপরের জ মানে যে দাঁত রয়েছে আপার টিথ, এই আপার টিথকে হোল্ড করে রেখেছে কি? আপার জ। এই আপার জকে ডান দিক এবং বাম দিকে দুইটি হাড় রয়েছে যার নাম কি? ম্যাক্সিলা। ক্লিয়ার হলো? তাহলে আপার জ কয়টি পার্ট রয়েছে? দুইটি পার্টে বিভক্ত, একটা হচ্ছে ডান দিকের একটা হচ্ছে বাম দিকের, নাম কি? ম্যাক্সিলা বোনস। নেজাল বোনস, তারপর হয়ে গেল জাইগোম্যাটিক, তারপর হয়ে গেল ম্যাক্সিলা। ক্লিয়ার? 3 দুগুণে 6, ছয়টি হাড় আমাদের ক্লিয়ার। এরপর চলে আসবো আমরা লোয়ার জ, একদম কানের নিচ থেকে ডান দিকের কানের নিচ থেকে একদম সোজা গিয়ে আমাদের বাম দিকের কানের নিচ পর্যন্ত। এই লোয়ার জটা কিন্তু পুরোটাই টোটাল একটি মাত্র হাড়। ক্লিয়ার? একদম ডান দিকের কানের নিচ থেকে বাম দিকের কানের নিচ পর্যন্ত এই লোয়ার জটা সব থেকে শক্ত হাড়। মানব শরীরে সব থেকে শক্ত হাড়ের নাম কি? একদম আমাদের লোয়ার জ, যার নাম ম্যান্ডিবেল। কি নাম? ম্যান্ডিবেল, যেটা আমাদের লোয়ার টিথকে হোল্ড করে রেখেছে। তাহলে আমাদের কি কি হয়ে গেল? একদম প্রথমে ছিল নেজাল বোন, তারপর ছিল ম্যাক্সিলা, জাইগোম্যাটিক অ্যান্ড ম্যান্ডিবেল। এরপর রয়েছে আমাদের বোমার। কি? বোমার। এই বোমার কি রয়েছে? আমাদের নাককে দুটি পার্টে বিভক্ত করেছে ভিতর দিক থেকে। কি বললাম? তোমরা অবশ্যই চিত্র দেখো, আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নাকের ভিতরে হাত দিয়ে বা এটাকে খুব একটা ভালো করে স্পর্শ করে বুঝতে পারবে না, তাই তোমাদেরকে চিত্রটা দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। এখানে একটি মাত্র হাড় রয়েছে যেটা বোমার, যেটা আমাদের নাককে দুটি পার্টে বিভক্ত করছে। ক্লিয়ার? নেজাল বোন, জাইগোম্যাটিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবেল আর বোমার আমাদের ক্লিয়ার। এরপর রয়েছে, দেখো ভালো করে বুঝবে, আমাদের মুখ এবং আপার রুফ মানে কি? আমাদের মুখের উপরের তল থেকে আমাদের নাককে যে হাড়টি আলাদা করেছে তার নাম কি? প্যালেটিন। কি বললাম? প্যালেটিন বোন। এখানেও কি রয়েছে? দুটি হাড় রয়েছে, একটা ডান দিকে একটা বাম দিকে। আমাদের আপার যে রুফ রয়েছে মাউথের মধ্যে মানে আমাদের মুখের মধ্যে যে উপরি তল থেকে আমাদের নাককে আলাদা করেছে সেটা হচ্ছে প্যালেটিন বোন। ক্লিয়ার? দুটি প্যালেটিন বোন। এরপর এই প্যালেটিন বোনের ঠিক নিচে কি রয়েছে? ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল কঙ্কা, দুই সাইডে দুইটি রয়েছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। অবশ্যই তোমরা চিত্রে দেখো, আশা করছি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ল্যাক্রাইমাল বোন, অর্থাৎ আমাদের ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম অর্থাৎ নেজাল বোন
ঠিক নাক যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমরা যদি চোখের দিকে আমাদের আঙুলটা নিয়ে যাই, যে দুটি হাড়কে আমরা স্পর্শ করব ঠিক আমাদের দুই চোখের মাঝখানে দুই দিকে, এই হাড় দুটির নাম হচ্ছে ল্যাক্রাইমাল বোন। এই দুটি হাড় আমাদের চোখের স্ট্রাকচারকে একটা আকার প্রদান করছে এবং দুটি চোখকে সেপারেট করছে। ঠিক নাকের শুরু হচ্ছে যেখান থেকে, সেখান থেকে একটু চোখের দিকে গেলে যে দুটি হাড়কে আমরা স্পর্শ করে অনুভব করতে পারবো তার নাম কি? ল্যাক্রাইমাল বোন। আশা করছি আমাদের মুখের মধ্যে অর্থাৎ ফেসিয়ালে যে 14টি হাড় রয়েছে আমাদের একদম ক্লিয়ার। নেজাল বোন 2টি, ম্যাক্সিলা 2টি, জাইগোম্যাটিক 2টি, ক্লিয়ার হলো। ল্যাক্রিমাল 2টি, প্যালেটিন 2টি, ইনফিরিয়ার নেজাল কঙ্কা 2টি, এছাড়া একটি একটি করে রয়েছে ম্যান্ডিবল আর ভোমার। আশা করছি এই 14টি হাড় আমাদের একদম জল। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হোয়াট ইজ লিগামেন্ট অ্যান্ড হোয়াট ইজ টেন্ডন। দেখো, লিগামেন্ট কি আর টেন্ডন কি? লিগামেন্ট হলো যেখানে যেখানে আমাদের হাড় রয়েছে, মানে আমাদের শরীরে দুটি হাড় বা একসঙ্গে অনেকগুলো হাড় যেখানে যেখানে জয়েন্ট হয়েছে, এই জয়েন্টগুলোকে অ্যাটাচ করে রেখেছে লিগামেন্টস। আমাদের শরীরের যেখানে যেখানে হাড় রয়েছে এই হাড়গুলোকে একে অপরের সঙ্গে অ্যাটাচ করে রেখেছে লিগামেন্টস। আশা করছি তোমরা পিকচারে দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে দুটি হাড় বা একাধিক হাড়কে অ্যাটাচ করে রেখেছে কে? একদম লিগামেন্টস। ক্লিয়ার। এরপর কি রয়েছে? টেন্ডন। এই টেন্ডনটা কি? আমাদের হাড়ের সঙ্গে আমাদের যে মাসেল, এই মাসেল এবং হাড় যে অ্যাটাচ করে রেখেছে যে টিস্যুটি, সেটা হচ্ছে আমাদের টেন্ডন। তাহলে মাসেলের সঙ্গে হাড়কে অ্যাটাচ করে রেখেছে টেন্ডন, আর দুই বা একাধিক হাড়কে অ্যাটাচ করে রাখছে লিগামেন্ট। বোন টু বোন লিগামেন্ট, আর মাসেল টু বোন একদম টেন্ডন। আশা করছি টেন্ডন কি আর লিগামেন্ট কি তোমাদের একদম জল। এরপর তোমাদেরকে কিছু পিকচার দেখানো হবে এবং সেই পিকচারে থাকা হাড়গুলির নাম তোমাদেরকে বলতে হবে। তোমরা 5 সেকেন্ড করে পাবে এবং 5 সেকেন্ড পর তোমরা উত্তর না পারলে তোমাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে। তো চলো ঝটপট তোমাদের এই পুরো সেশনের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল বা প্রশ্নগুলো তোমাদের জানা দরকার, সেগুলো অবশ্যই ঝটপট দেখে নাও। চিত্রে থাকা এই প্রথম যে ফেসিয়াল সব থেকে শক্ত হাড় অর্থাৎ আমাদের লোয়ার জয়ের, এই হাড়টির নাম কি? ম্যান্ডিবল। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? এই চিত্রের মধ্যে থাকা এই হাতের মধ্যে যে প্রথম হাড়টি ছিল আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত, এই হাড়টির নাম কি? তোমরা অবশ্যই জানো যে এই হাড়টির নাম হিউমেরাস। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? আমাদের শরীরে থাকা সব থেকে বড় হাড়টির নাম কি? অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত এই হাড়টির নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাদের শরীরে সব থেকে বড় হাড়টির নাম কি। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? আমাদের শরীরে অর্থাৎ ফেসিয়াল বোনের এই দুটি হাড়ের নাম কি? অবশ্যই এই দুটি হাড়ের নাম কি? একদম জাইগোম্যাটিক বোন। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? চিত্রের মধ্যে থাকা লাল এই হাড়টির নাম কি? আমাদের মেরুদণ্ডের একদম প্রথমে অর্থাৎ C1 এই হাড়টির নাম কি? একদম ঠিক ধরেছ, অ্যাটলাস। এই হাড়টি আমাদের কি সাহায্য করে? আমাদের মাথা নেড়ে হ্যাঁ জানাতে সাহায্য করে, তাই এই হাড়টির অপর নাম কি? ইয়েস বোন। আশা করছি এই হাড়টির কাজ তোমাদের ক্লিয়ার এবং এই হাড়টি আমাদের মেরুদণ্ডকে একদম মাথার সঙ্গে অর্থাৎ স্কালের সঙ্গে যুক্ত করছে। এরপর আমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে? আমাদের মাথার পিছন দিকে এই হাড়টির নাম কি? অবশ্যই তোমরা পারলে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট চিত্রে কি রয়েছে? একদম আমাদের শরীরের নেকের পিছনে অর্থাৎ আমাদের মেরুদণ্ডের প্রথম 7টি হাড় C1 to C7 এই 7টি হাড়ের নাম কি?
সার্ভাইকাল বোন। এরপর নেক্সট প্রশ্ন, আমাদের হাঁটুতে অর্থাৎ আমাদের নি জয়েন্টে থাকা নি ক্যাপটির নাম কি? একদম তোমরা সকলেই জানো, এটার নাম প্যাটেলা। নেক্সট প্রশ্ন কি রয়েছে, একদম তোমরা দেখতে পাচ্ছ যে C2, এই C2 অর্থাৎ আমাদের এই বোনটির নাম কি? অ্যাক্সিস। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের মাথাকে রোটেট করতে সাহায্য করে, আমাদের মাথাকে রোটেট করতে সাহায্য করে। আশা করছি একদম ক্লিয়ার। এরপর নেক্সট কি রয়েছে, দেখো এখানে রেড কালিতে একদম সার্কেল করা রয়েছে এবং এই হাড়গুলির নাম কি? আমাদের হাতের কবজিতে একদম কার্পাল, এই হাড়গুলোর নাম কি? কার্পাল। নেক্সট চিত্রে দেখো এই রেড কালারের যে হাড়টিকে ইন্ডিকেট করা হয়েছে এই হাড়টির নাম কি? দেখো প্রথমে কি ছিল? ফিমার, তারপর কি ছিল? টিবিয়া আর ফিবুলা, অর্থাৎ যে হাড়টি টিবিয়াকে সাপোর্ট করছে এই সরু হাড়টির নাম হচ্ছে ফিবুলা। ক্লিয়ার? এরপর নেক্সট চিত্রে দেখো আমাদের হাতের কনুই থেকে যে হাড়টি লিটল ফিঙ্গারের দিকে গেছে এই হাড়টির নাম কি? আমি বলেছিলাম একটা আমাদের থামের দিকে গেছে, আরেকটি লিটল ফিঙ্গারের দিকে গেছে। লিটল ফিঙ্গারের দিকে যে হাড়টি গেছে সেটা হচ্ছে আলনা। নেক্সট দেখো ঠিক তার উপরের হাড়টির নাম কি? যে হাড়টি আমাদের কনুই থেকে থামের দিকে গেছে এই হাড়টির নাম রেডিয়াস। এরপর নেক্সট আমাদের মিডিল ইয়ারে এই যে দেখো একটা গ্রিন কালারের সার্কেল করা রয়েছে এই হাড়টির নাম কি? আমাদের শরীরে সব থেকে ছোট হাড়ের নামটি কি যেটা আমাদের মিডিল ইয়ারে রয়েছে? কি বলেছিলাম? MIS, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপস। এই হাড়টির নাম কি? স্টেপস, যেটা আমাদের শরীরে সব থেকে ছোট হাড়। এরপর দেখো এই চিত্রে থাকা এই দুটি হাড়ের নাম কি যেটা আমাদের দুই চোখের মাঝে রয়েছে? অবশ্যই জানাবে আমাদের দুই চোখের মাঝখানে যে ফেসিয়াল বোনটি রয়েছে তার নাম কি? এরপর নেক্সট প্রশ্ন, আমাদের শরীরের সব থেকে দুর্বল হাড় বা সব থেকে উইকেস্ট বোন হচ্ছে একদম কলার বোন অর্থাৎ কেলভিকল। এই দুটি হাড় আমাদের শরীরে সব থেকে দুর্বল হাড় যেটা কলার বোন। এরপর কি রয়েছে, একদম বাটারফ্লাই শেপের এই হাড়টির নাম কি? তোমরা অবশ্যই জানো এই হাড়টির নাম একদম স্পেনয়েড। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। তো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দাও। এছাড়া অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক সময় লেগেছে এই প্রত্যেকটি ক্লিপ অ্যাড করতে এবং এডিট করতে। তো অবশ্যই জানাও চিত্রে থাকা এই দুটি হাড়ের নাম কি যেটা আমাদের পিছন দিকে রয়েছে? একদম এই দুটি হাড়ের নাম হচ্ছে স্কেপুলা। এরপর যে হাড়টি অন্য কোনো হাড়ের সঙ্গে যুক্ত নেই আমাদের শরীরে এই বোনটিকে কি বলা হয়? নো বোন, অর্থাৎ অন্য কোনো হাড়ের সঙ্গে এই হাড়টি যুক্ত নেই এবং এই হাড়টি আমাদের কি কি সাহায্য করে? কথা বলতে সাহায্য করে এবং আমাদের টাং অর্থাৎ জিভকে সাপোর্ট দেয়। এছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার সময় কোনো কিছু গিলতে সাহায্য করে। এই হাড়টির নাম হায়ার্ড বোন। অবশ্যই তোমরা জানো। এরপর আরেকটি প্রশ্ন দেখব, তারপর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাচ্ছ আজকের ভিডিও কেমন ছিল। এরপর দেখো চিত্রে থাকা আমাদের পেলভিক একদম নিচে, অর্থাৎ যখন আমরা গ্রাউন্ডে বসি তখন পেলভিকের যে দুটি হাড়ের উপর সব থেকে বেশি জোর পড়ে সেই দুটো হাড়ের নাম কি? এই দুটি হাড়ের নাম ইসচিয়াম। তাহলে আমরা যখন বসি তখন যে দুটি হাড়ের উপর জোর পড়ে অর্থাৎ আমাদের কোমরে, সেই দুটি হাড়ের নাম কি? একদম নিচে অবস্থান করছে এই দুটি হাড়ের নাম ইসচিয়াম। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ভিডিও কিসের ওপর তোমরা দেখতে চলেছ।